নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা একদম ইউনিক একটা রেসিপি। গ্যাসের ওভেনে এরকম ফুলকপিকে পুড়িয়ে যে রেসিপিটা আজকে তৈরি করব, সেটা যেমনই ইউনিক তেমনই খেতেও কিন্তু দুর্দান্ত। শীতকালে ফুলকপির ঝাল ঝোল খেতে খেতে যদি আপনারা বোর হয়ে যান, তবে অবশ্যই এরকম একটা রেসিপি তৈরি করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিন এবং ভিডিওটা আপনাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিন। আপনার একটা লাইক ও শেয়ার কিন্তু আমাকে অনেক বেশি মোটিভেট করে এরকম সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের এই রেসিপি। ফুলকপির ইউনিক রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রামের মতো একটা ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটাকে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা অন করে একটা সসপ্যানের মধ্যে কিছুটা জল বসিয়ে দিয়েছি। ফুলকপিটা এই জলের মধ্যে দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ভাপিয়ে নেব। দেখুন, ফুলকপিটা দেওয়ার পর আমি আরও কিছুটা পরিমাণ জল দিলাম, যাতে ফুলকপিটা জলের মধ্যে বেশ ভালোভাবে ডুবে থাকে। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। তারপর এটাকে ঢাকা দিয়ে এখন সেদ্ধ হতে দেব। ফুলকপিটাকে কিন্তু আমরা 50% মতো এভাবে সেদ্ধ করে নেব। দেখুন, জলটা ফুটে এলেই আমি এখন ফুলকপিটাকে আরেক পিঠ উল্টে দিচ্ছি। তারপর আরও 1-2 মিনিট মতো এটাকে রান্না হতে দেব। তবে ফুলকপিটা প্রায় 50% মতো সেদ্ধ হয়ে গেলে আমি জল থেকে ফুলকপিটাকে তুলে নামিয়ে রাখছি। ফুলকপিটাকে একটুখানি ভাপিয়ে নিলে এর মধ্যে যে ধুলো বালি বা পোকামাকড় থাকে, সেগুলো কিন্তু ফুলকপি থেকে খুব ভালোভাবে বেরিয়ে যায়। এখন ফুলকপিটাকে আমি একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে নামিয়ে রেখেছি, যাতে ফুলকপির জলটা বেরিয়ে যায়। একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, তার সাথে নিচ্ছি 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ সর্ষের তেল। এখন এই সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এর সাথে অবশ্যই আমি একটুখানি নুনও দিয়েছি, এই 1/2 চামচ মতো। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন জল ঝরানো ফুলকপিটাকে এর মধ্যে দিয়ে এই হলুদ নুন তেল আর যে লঙ্কার যে আমি মিশ্রণটা বানিয়েছি, এটাকে ফুলকপির গায়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের যদি মনে হয় একটুখানি কম হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা আরেকটুখানি তেল অ্যাড করতে পারেন। এখন গ্যাসের ফ্লেমটা অন করে আমি এরকম একটা জালি দিয়ে দিয়েছি। এটা সবার বাড়িতেই কম বেশি থাকে, তাই আমি এরকমভাবে দেখিয়েছি। বা ছিদ্রযুক্ত যদি কোনো ছান্তা থাকে, তার উপরেও রেখে আপনারা এটাকে এইভাবে গ্রিল করে নিতে পারেন। এটাকে বেশ কিছুক্ষণ ধরে আমরা কিন্তু পুড়িয়ে নেব। দেখুন, এদিক ওদিক করে আমরা বেশ সময় নিয়ে এটাকে পুড়িয়ে নিচ্ছি। একদিকটা হয়ে গেলে আমি উল্টো দিকটা একইভাবে পুড়িয়ে নেব। চিমটা এবং একটা হাতার সাহায্যে আমি এটাকে উল্টে পাল্টে চারদিকটা বেশ ভালো করে বেক করে নিচ্ছি। এইভাবে ফুলকপিটাকে খুব সাবধানে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমরা রান্না করে নেব। আর এই প্রসেসে কিন্তু ফুলকপিটা আরও 20% মতো সেদ্ধ হয়ে যাবে। প্রায় 70 থেকে 80% মতো কিন্তু এইভাবেই ফুলকপিটা রান্না হয়ে যাবে। এখন এটাকে একটুখানি ঠান্ডা করে নিয়ে এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ফুলকপিটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এটাকে এক সাইডে সরিয়ে রেখে আমি একটা মশলা তৈরি করে নেব। এই মশলাটা তৈরি করার জন্য আমি এখানে সাদা তিল 3 চামচ পরিমাণ নিয়েছি। তিলটাকে একটুখানি আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। সাদা তিল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি কোরানো নারকেল, সেটাও আমি 3 চামচ পরিমাণ ব্যবহার করেছি। এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা ঝাল বুঝে কম বেশি লঙ্কা দিতে পারেন। এখন এটাকে আমি জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। আমি এখন সরিয়ে রাখছি। একটা বাটির মধ্যে আমি কাটা ফুলকপিগুলোকে রেখে দিয়েছি। তার মধ্যে যে পেস্টটা তৈরি করলাম, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ টক দই। এখানে ফ্যাটানো টক দই আমি ব্যবহার করেছি। এর সাথে আমরা দিয়ে দিচ্ছি 1/3 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি 1/2 চামচ পরিমাণ নুন। এবার মশলার সাথে এগুলোকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটু মশলা বাটার জলটাও এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। দেখুন, সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে আমি একটা ট্রের মধ্যে এটাকে ট্রান্সফার করে দিচ্ছি। তারপর মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জলও এর মধ্যে দিয়ে দিলাম।
এখন এখানে 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা চেরা কাঁচা লঙ্কা। আমি ভাপে বসাবো, তার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। নিচে এরকম একটা প্লেট রেখে আমি তার উপরে বাটিটাকে ট্রান্সফার করে দিচ্ছি। তারপর একটা ঢাকা দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিট মতো লো আঁচে আমি এটা রান্না হতে দেব। এইভাবে লো আঁচে রান্না করে নিলে কিন্তু এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু ফুলকপিটা সেদ্ধ করাই আছে, সেই জন্য এই রান্নাটা হতে আর বেশি কিছু সময় লাগবে না। এখন 20 মিনিট পর আমি এটাকে খুলে নিয়েছি। ভাপে না বসিয়ে ডিরেক্ট কড়াইয়ের মধ্যেও রান্না করে নিতে পারেন, তাতেও কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হয়। তাহলে অবশ্যই এই ইউনিক রেসিপিটা বাড়িতে একদিন ট্রাই করুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এখন আমাদের রেসিপিটা কিন্তু প্রায় হয়ে এসছে। গ্রেভিটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে, আর ফুলকপিগুলোও কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গরম গরম ভাত বা রুটির সাথে এই রান্নাটা কিন্তু বেশ ভালো লাগে। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন। আর এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।